হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান খাওয়া এই সবটাই কমপ্লিট করে তো এখন আছে বাইরেটায়। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে আছে। তো সেই জন্য আর ব্লগটা শ্যুট করিনি। তো যাই হোক, আজকে দিনটা পুরোটাই কী করছি সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর তোমরা ফুল ব্লগটাই কন্টিনিউ অবধি দেখতে থাকো এবং সঙ্গেই থাকো। আর সকালে তো খাওয়া দাওয়া মোটামুটি চা বিস্কিট এগুলো খাওয়া কমপ্লিট। এখন মা রান্না করছে, ভাত খাওয়া হবে। তো চলো, আর আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে গেলে তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আর এখন আগে বাড়িতে যাব, বেটু আবার হচ্ছে এখানে দোকানের সামনে। এরপর বাড়িতে খাওয়া দাওয়া সেরে বেটুকে স্নান করিয়ে ঘুমিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম সোজা সোনার দোকানে। কেন আসলাম চলো সবটাই তোমাদেরকে বলবো, কিন্তু আমি একাই এসেছি। যাই হোক, এখানে আর কাকুটা একটু ব্যস্ত ছিল, তো এখানে দেখো অনেক লোকজন এসেছিল দোকানে, তো তাদেরকে জিনিস দেওয়া নিয়ে ব্যস্ত। তো এই পাশে আমার 2 সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, ওরা আমাকে দেখতে পেয়ে সেই খুশি। আর ওরা বলছে আমাদেরকে একটু তোমার ভিডিওতে নাও, তো ওদেরকে একটু ভিডিওতে নিলাম। আর এই দিকে দেখো এই যে সমস্ত জিনিসপত্র কিন্তু সাজানো আছে, খুব সুন্দর কিন্তু বানায় এই দোকানের কাকুর জিনিসপত্রগুলো ভালো লাগে। তো এখানে এই যে যা আমার নিতে চেয়েছিলাম আমি আর কি নিতে এসেছি, সেটা নেওয়া একদম কমপ্লিট। বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো। তো এইদিকে দেখো অনেক কিছু আছে তো সাজানো, আর দেখতেও খুব ভালো লাগছিলো। তো এই যে 2 সাবস্ক্রাইবার আমার, তো ওরা একটু হাসি দিয়ে দিচ্ছে, বলছে যে ক্যামেরায় ফার্স্ট টাইম আসছে আর কি, ওরা যে ইউটিউবে ওদেরকে দেখা যাবে, তো তার জন্য ওরা একদম প্রচণ্ড খুশি। তো এরপরে আমি সোজা চলে যাব বাড়িতে এসে একদম খাওয়া দাওয়া আবার করে বেটুকে খাইয়ে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। একটু বিকেলের দিকটায় একটু বাজার করতে যাব, সেটা হলো আমাদের দাঁড়ালে বড় হাট হয় মঙ্গলবারে, তো সেই বড় হাটে যাব। তো বাবা আমি আর বেটু মিলে যাচ্ছি এখন আর কি। তো এখানে দেখো অনেক বড় হাট কিন্তু আমাদের মানে এলাকার এটাই সবথেকে বড় হাট। এখানে সব কিছুই পাওয়া যায় আর খুব সস্তায় সস্তায় জিনিস পাওয়া যায়। যাই হোক, এখানে বাবা আমি আর বেটু সবার আগে চলে আসলাম। এদিকে দেখো দোকানে, তো কিছুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের আমি একটা দোকানে গেছিলাম বেটুর জামা নেওয়ার জন্য, তো সেখানে ভালো জামা পাইনি, তো আজকে আসলাম ওই জন্য হাটে নাকি খুব সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। তো সত্যিই দেখো এই গেঞ্জিগুলো কিন্তু টি শার্ট প্যান্ট শার্টে খুব সুন্দর, কিন্তু এক দেখাতে পছন্দ হয়েছে। কাপড়গুলো খুব সফট ছিল, তো খুব সস্তায় দামে আবার ছিল। তো যাই হোক, আমরা এগুলো কিন্তু নেই 600 করে, মানে প্যান্ট আর গেঞ্জি সহকারে সেটে, কিন্তু এখানে খুব কম দামে পেয়ে গেলাম। তো যাই হোক, এখানে যে ওটা নেওয়ার পরে চলে আসলাম একটু কসমেটিকের জিনিস কিনতে, মানে সাজুগুজু জিনিস কিনতে। আর বেটু দাঁড়িয়ে আছে, ও আবার খুব কান্না করছিল বল আর ব্যাট নেবে সেখানে দেখতে পেয়ে, তো ওগুলো নেওয়ার পরে ও দাঁড়িয়ে আছে আমার পিছনে। আর আমি এখানে আবার চুড়ি দেখছিলাম, চুড়িগুলো পছন্দ হলে হয়তো নেব। তো আর এই পাশে কিন্তু আমার কাকিমারাও এসেছিলো দোকানে, এখানে এসে দেখা হলো ওদেরকে। তো ওরাও আছে মানে পাশের দোকানে, ওরা জিনিস নিচ্ছিল। তো আমি এগুলো নেওয়ার পরে বেটুকে আবার কিছু খাওয়াবো, আর খাওয়ানোর পরে সোজা চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে চলে আসলাম, আর এসেই দেখছি বাড়িতে আত্মীয় চলে এসেছে। সেটা হলো আমার দিদি আর জামাইবাবু, নতুন জামাইবাবু আর দিদি। এক কথায় যে দিদির বিয়ে হয়েছিল কিছুদিন আগে, তো সেই দিদি আর জামাইবাবু এসেছে। আর এইখানে দেখো দোকান খুলে দিচ্ছিলো আবার জামাইবাবু, আর পিসিমণি এসেছে। তো এরপরে চলো দেখাচ্ছি সবটাই। এখানে পুষ্পারানী বেটুকে কি খাওয়াচ্ছিস? কি যে জানিস না বেটু, খেতে ভালো লাগছে? ভালো লাগছে। এরপর আমরা সবাই মিলে বসেছিলাম। এই যে জামাইবাবু, এই যে আমার মা আবার সবাইকে খেতে দিচ্ছিল আমাদেরকে, মানে বাবা যে বাজার করে নিয়ে এসেছিলো সেখান থেকে যে আমাদের ঝুড়ি ভাজা পাওয়া যায়, সেই ঝুড়ি ভাজাগুলো খুব টেস্টি খেতে, তো সেইগুলোই এখন সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে বেটুকেও খাওয়াচ্ছিল, তারপরে আমি একটু খাচ্ছিলাম। তো এখানে দেখো সবাই মিলে এক জায়গায় হলে কত না ভালো লাগে। তো এখানে পিসি দিদি আমরা সবাই ফুল গল্পই মেতে গেছি একদম।
তারপরে আবার কিছুদিন পর যাব আমার এক বোনের ছেলের অন্নপ্রাশন, সেখানে তো সেগুলো বিষয়ে অনেক গল্প হচ্ছিলো। এখানে পুষ্পরানী আমার থেকে চাইছিল খাবার, আমি আবার ওকে হাত পেতে দিচ্ছিলাম এরকমটা। তো তারপরে সন্ধ্যার দিকে আবার আমি একদম বসে গেছি পেঁয়াজ রসুন এগুলো ছুলতে, কারণ রান্না করতে হবে রাত্রির। তো এখানে বেটু আবার আমাকে বলছে, মা তুমি কী করছো। তো আমি পেঁয়াজ রসুনগুলো কাটছিলাম, আদা এগুলো সমস্তটা মশলা করে নিচ্ছিলাম, কারণ রান্না হবে আজকে। মাছ নিয়ে এসেছে বাবা, তো সেই মাছ রান্না করব। আর এখানে বেটু আবার বলছিল, মা তুমি পেঁয়াজ কাটছো তো আমাকে একটু পেঁয়াজ দেবে, মানে ও কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এই সমস্ত কিছু রেডি করে আবার রান্না তুলে দেবো এখনই। তো রান্না করে নিলাম। আর এখানে দেখো এই যে মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর দুপুরের তরকারি ছিল, তো সেই তরকারিগুলোও আছে একটু, মানে কচু ঘন্ট করা হয়েছিল, আর সঙ্গে পুঁই শাক আলু দিয়ে সমস্ত বেগুন দিয়ে একটা তরকারি করা হয়েছিল। যাই হোক, এগুলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর অনেকটা রাত্রি লেগে গেছে, তো আজকের ভ্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে।